নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দিনটা ছিল 9ই জুন 2024, মানে গেল মাসের কথা। তো আমাকে হঠাৎ আমার হাজব্যান্ড হ্যাপি বলল যে চলো, মনটা কীরকম করছে, একটু গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। মা মানে বড় মা, হ্যাঁ, নৈহাটির বড় মার কথাই আমি বলছি বন্ধুরা। তো যেমন ভাবা তেমন কাজ। আগের দিন রাত 1টার সময় আমাদের ঠিক হলো, পরের দিন আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়লাম বাড়ির থেকে মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু কোনো দিন না হ্যাপি গেছে না আমি গেছি ওই মন্দিরে পুজো দিতে, সবার মুখে এত শুনি, মায়ের অপরূপ মূর্তি যখন দেখি, মানে ফটোতেই যখন দেখি, মন এত ভালো হয়ে যায়। তাই অনেক দিন ধরেই ঠিক করেছিলাম যে একদিন যাব, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম সকাল সকাল। দেখো রাস্তাটা কেমন সুন্দর, কি ভালো লাগছে, সকাল সকাল বেশ বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, জুন মাসে বলে রাখি, মানে সকালবেলা এইটা কিন্তু আমাদের 7টার সময়। 7টার সময় এত রোদ, এত গরম, মানে তখন মনে হচ্ছে যেন এটাই হয়তো বেলা 10:30 11টা বাজছে। কীরকম গরমটাই না পড়েছিল তখন। তো তার মধ্যে আমরা 3জন বেরিয়ে পড়লাম টুকটুক করে বাইক নিয়ে। এবার আসি মূল কথায়, মায়ের মন্দিরের কথায়। একটা প্রবাদ আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যাঁ, এটাই হচ্ছে নৈহাটির বড় মায়ের মূল মন্ত্র। এর একটা প্রাচীন একটা ইতিহাস আছে এর পেছনে, এই মায়ের মন্দিরের পেছনে, এই পুজো হওয়াটার পেছনে। কথিত আছে যে এই মা বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হন। এই মন্দিরের মূল যিনি পুজোটা শুরু করেছিলেন তার নাম হচ্ছে ভবেশ চক্রবর্তী। উনি একবার ওনার 4 বন্ধু নিয়ে ওনারা বেরিয়ে পড়েন নবদ্বীপের ভাঙা রাসের মেলায়। তো সেইখানে গিয়ে উনি দেখেন বিশাল বিশাল আকারের সব ঠাকুর। সেই দেখে এসে উনিও শুরু করেন যে উনিও নৈহাটিতে পুজো করবেন। উনিও যেমন ভাবা তেমন কাজ, উনিও এসে শুরু করেন এখানে প্রায় 20 ফুট উচ্চতার একটা মায়ের মূর্তি নিয়ে পুজো শুরু করেন। তারপরে সেই পুজো হতে হতে আজকে এই বড় মা রূপে পরিচিতি পান। হ্যাঁ, এখন পুজোটা যদিও বা এই নৈহাটির বিভিন্ন বাসিন্দারা দায়িত্বে নিয়ে নিয়েছেন, কিন্তু তবুও কিন্তু এই মন্দিরের ভোগ আসে সেই চক্রবর্তী পরিবার থেকে। আর কথিত আছে যে নৈহাটিতে যতক্ষণ না বড় মা পূজিত হন ততক্ষণ নৈহাটিতে কোনো মা কালীর মন্দিরে কালী পুজোর সময় পুজো শুরু হয় না। এমনকি এই বড় মা যতক্ষণ না বিসর্জন হন ততক্ষণ পর্যন্ত কোনো মা কালী বিসর্জন করা হয় না। দেখুন, আমি এসে পড়েছি আমার পরিবার নিয়ে এই মন্দিরে। যথারীতি এসে দেখি যে লাইন পড়ে গেছে। মন্দিরের গেট 8টায় খুলবে, আমরা পুরো ডট 8টায় এসে ঢুকে পড়েছি। দেখুন কীরকম লাইন পড়ে গেছে, মানে এখানে মানুষ ভোরবেলা থেকে এসে দাঁড়িয়ে থাকে। মন্দির খোলে হচ্ছে সকাল 8টায়, অলরেডি তার আগের থেকে মানুষ এসে ওয়েট করছেন। মনটা যেন কীরকম ভালো হয়ে গেল, এত ভালো লাগছে, মায়ের এত কাছে এসে পড়েছি, এত নাম শুনি মায়ের। আসলে কি মাকে যে চোখে দেখবো এটা ভাবতেই পারিনি। মানে আমি যেন স্বপ্ন দেখছি এখানে গিয়ে, বিশ্বাসই করতে পারছি না যে এই সেই বড় মার মন্দির যে এসে পৌঁছে গেলাম আমরা। দেখুন এই গরমের মধ্যে, এটা সকাল 8টার সময়, এই গরমের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি মানুষের চোখে কখন মাকে দেখবো সেই একটা আকাঙ্ক্ষা। এই যে এটা মন্দিরের এক্সিট গেট, এই গেটটার ভেতর দিয়ে ঢুকেই লেফট সাইডে মায়ের মূর্তি রাখা আছে। আগে তো এখানে ফটোর সামনে ঘট বসিয়ে পুজো হতো, এখন মায়ের মূর্তি করা হয়েছে। গত বছর মায়ের মূর্তি স্থাপন করা হয় ষষ্ঠী পাথরে, তো এখন ওই মূর্তিতেই পূজিত হন মা।
আর প্রত্যেক বছর কালী পুজোর সময় আপনারা আসলে তো সেই মায়ের, বড় মায়ের আসল রূপ, আসল মূর্তি তো দেখতেই পাবেন। দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে, কত ভক্তগণ দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরে, মাকে একবার একটা চোখের দেখা দেখবে বলে। আমরাও সত্যি এত তাড়াতাড়ি যে মায়ের ডাকে চলে আসতে পারবো ভাবতে পারিনি। আগের দিন রাত্রে ঠিক হলো, আর পরের দিনকে কেমন সুন্দর চলে এলাম। এই যে আমরা দেখুন ডালা নিয়ে ঢুকে পড়েছি, লাইন দিয়ে এসে ডালা নিয়ে ঢুকে পড়েছি আমরা মন্দিরের ভেতর। যথারীতি 1 ঘন্টা লাইন দেওয়ার পর ঢুকেছি। এই যে দেখছেন, এটা হচ্ছে ভোগ ঘর, এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই যে চারপাশটা দেখুন, এখানে গার্ড রয়েছে, ওনারা সব দেখছেন যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় কারোর। এই যে মন্দির চত্বর, এখানে এইভাবে ব্যারিকেড করা আছে। আমার তো খালি গিয়ে মনে হচ্ছে কতক্ষণে মায়ের সামনে যাব, কতক্ষণে মায়ের সামনে যাব, এত ভিড়। আমরা গিয়েছিলাম তাও মানে ভালোই ভিড় পেয়েছি। আসলে দিনটা তো সানডে ছিল না, রবিবার ছিল, তাই জন্য ভিড়টা মোটামুটি পেয়েছিলাম। তো আমাদের গিয়ে মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমরা কি সত্যিই এসে গেছি, সত্যি কি তাহলে অবশেষে মায়ের দর্শনটা পেলাম। দেখুন মায়ের কি অপরূপ দৃশ্য, এত সুন্দর লাগছে মাকে দেখতে, মানে যখনই দেখছি মনটা এত ভালো হয়ে যাচ্ছে। এবার আমরা ঢুকে পড়ছি, আমাদের যেন আর তর সইছে না, খালি মনে হচ্ছে কতক্ষণে মায়ের সামনে যাব। ওখানে অনেকেই ফটো তোলেন, ভিডিও করেন, কিন্তু ওনাদের ওখানেতে পারমিশন ছিল না। তাও দেখলাম, আমি যখন দেখলাম যে সবাই ওখানে ভিডিও করছে, তো আমি একজনকে বলে যথারীতি ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়েছি, যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। এই যে দেখুন সেই ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মন্দিরের বাইরেটা, এই দেখুন আমরা 3 জন। আদিকে তো ফটো তুলতে বললে আদি ওই রকম ভাবে তোলে। জয় বড় মা, সবাই একবার বলুন জয় বড় মা। আর আমার যদি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা প্লিজ একবার প্রেস করে দেবেন। নিউ চ্যানেল আমার, একটু আপনারা যদি হেল্প করেন তাহলে ভীষণ ভালো হয়। দেখুন আপনাদের জন্য হয়তো ক্লিপটা খুব ছোট, কিন্তু আমি তাও অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, নেওয়ার চেষ্টা করেছি, কেননা ওখানে ভিড় ছিল বলে হয়তো ওনারা ফটো তুলতে দিচ্ছিলেন না। আর ওখানে বড় বড় করে লেখা যে ক্যামেরা বা মোবাইল নিয়ে ফটো তোলা যাবে না, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম পুজো দিয়ে, একটু হালকা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে। সবাই একবার বলুন জয় বড় মা।